জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়া যখন দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বজ্রঝড় ও আকস্মিক ভারী বৃষ্টিপাতের আগাম বার্তা পেতে যুগান্তকারী এক প্রযুক্তি তৈরি করেছেন হংকংয়ের বিজ্ঞানীরা। বর্তমানে প্রচলিত পূর্বাভাস ব্যবস্থার তুলনায় কয়েক ঘণ্টা আগেই নির্ভরযোগ্য সতর্ক সংকেত দিতে পারবে নতুন যন্ত্র। গবেষকরা জানান, খারাপ আবহাওয়া মোকাবেলায় সরকার ও জরুরি পরিষেবাগুলোর জন্য অত্যন্ত সহায়ক হবে এই প্রযুক্তি। ডিপ ডিফিউশন মডেল বেসড অন স্যাটেলাইট ডেটা বা ডিডিএমএস নামের এই এআই কাঠামো তৈরি করা হয়েছে জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে। এতে প্রশিক্ষণ ডেটায় কৃত্রিমভাবে নয়েজ যোগ করে মডেলকে আরও নিখুঁত পূর্বাভাস দিতে শেখানো হয়। এই সিস্টেম মূলত তীব্র বজ্রঝড়, ভারী বৃষ্টি ও আকস্মিক বর্ষণের মতো দুর্যোগের পূর্বাভাস দিতে সক্ষম, তবে এটি টাইফুন পূর্বাভাস দেয় না। চীনের ফেঙ্গুইন 4 স্যাটেলাইট থেকে 2018 থেকে 2021 সালের সংগৃহীত তথ্য ব্যবহার করে মডেলটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2022 ও 2023 সালের তথ্য দিয়ে এর কার্যকারিতা যাচাই করা হয়। এই তথ্য দিয়েছেন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক সু হুই। রাডারের তুলনায় স্যাটেলাইট অনেক আগেই মেঘের গঠন শনাক্ত করতে পারে, যা এই মডেলকে আরও কার্যকর করে তোলে। আমাদের মডেলটি আসলে এআই ডিপ ডিফিউশন মডেল ব্যবহার করে এই পদ্ধতি অনুসরণ করে। এদিকে চীনের আবহাওয়া দপ্তরের সহযোগিতায় তৈরি এই মডেল প্রতি 15 মিনিটে পূর্বাভাস হালনাগাদ করে এবং এর নির্ভুলতা 15%-এরও বেশি বেড়েছে বলে দাবি করেছেন গবেষকরা। গবেষণাটি চীনের প্রায় 2 কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চালানো হয়েছে। এআই এর এই ধরনের কাজের সাথে আমাদের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে। আমি মনে করি এআই এবং স্যাটেলাইট জ্ঞানের শক্তির সমন্বয়ে আমরা আসলে আবহাওয়া পূর্বাভাসে কিছু বৈপ্লবিক অগ্রগতি করতে পারি। পর্যাপ্ত স্যাটেলাইট তথ্য পাওয়া গেলে ভবিষ্যতে এটি সারা বিশ্বে ব্যবহৃত হতে পারে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে এই প্রযুক্তি কার্যত পূর্বাভাস ব্যবস্থায় যুক্ত করার কাজ শুরু করেছে চীনের আবহাওয়া প্রশাসন ও হংকং অবজারভেটরি। 2025 সালে হংকং ও দক্ষিণ চীনে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি টাইফুন ও ভারী বৃষ্টিপাত হয়েছে, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। নাহিদা রিন্থি, 71।